মধ্যপ্রাচ্যে মহাযুদ্ধ, ইসরায়েলের হামলায় ইরানের চিফ অফ স্টাফের মৃত্যু, পাল্টা তেল আভিবে পরপর আছড়ে পড়ল মিসাইল। নিরাপদ আশ্রয়ের খোঁজে এবার হুড়োহুড়ি দৌড়োদৌড়ি। কি করবেন এবার নেতানিয়াহু? প্রশ্ন সামনে আসছে। ইসরায়েলের হামলায় ইরানের চিফ অফ স্টাফের মৃত্যু, পাল্টা তেল আভিবে পরপর আছড়ে পড়ল মিসাইল এবং যার জেরে সেখানে হুড়োহুড়ি দৌড়োদৌড়ি শুরু হয়ে গিয়েছে। কি করবেন এবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু? ইসরায়েলের হামলায় ইরানের চিফ অফ স্টাফের মৃত্যু হয়েছে, পাল্টা ইরানও কিন্তু থেমে নেই। ইরানও ইসরায়েলে হামলা চালাচ্ছে, তেল আভিভ একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আর এই বিষয়ে আরো জানাবে নিউজরুমে এখন সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, আমরা দেখেছিলাম যে ইরান কদিন আগেই চিফ অফ স্টাফের মৃত্যু হয়েছিল বলে নতুন চিফ অফ স্টাফ নিয়োগ করেছিল, কিন্তু তারপরও তারও মৃত্যু হলো। আর ইরান কিন্তু একেবারেই চুপ করেনি, ইসরায়েলে ক্রমাগত তারা হামলা চালিয়ে যাচ্ছে। কি জানা যাচ্ছে এখন, কি পরিস্থিতি? একদমই দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে ইরান এবং ইসরায়েলের যে টেনশন শুরু হয়েছে, যেটা গতকাল রাতে আমরা দেখলাম যে ইরান এবং ইসরায়েল শুধু গতকাল রাতে নয়, দীর্ঘ কয়েকদিন ধরে আমরা দেখছি যে হামলা এবং পাল্টা হামলা। এর মধ্যেই যেটা দেখা গেল যে ইরানের চিফ অফ স্টাফ, যিনি নয়া চিফ অফ স্টাফ, সেই চিফ অফ স্টাফের ওপরে হামলা এবং আলী সাদমানির ইতিমধ্যেই মৃত্যু হয়েছে বলে এমনটাই জানা যাচ্ছে। কারণ ইসরায়েল থেকে কিন্তু এই বিষয়টা কনফার্ম করা হয়েছে, কারণ ইসরায়েলের তরফ থেকে বলা হচ্ছে যে নয়া ইরানের চিফ অফ স্টাফ তার মৃত্যু হয়েছে একাধিক হামলাতে বলে এমনটাই ইসরায়েলের তরফ থেকে বলা হচ্ছে। এবং তার মধ্যেই যেটা দেখা যাচ্ছে যে ইরান এবং ইসরায়েলের যে এই টেনশন, সেটা কিন্তু ক্রমাগত বাড়তে থাকছে। কারণ প্রথমে যেটা দেখা গেল যে তাদের নিউক্লিয়ার, অর্থাৎ ইরানের যে নিউক্লিয়ার বেস, সেটার উপরে হামলা করে ইসরায়েল এবং তারপরে চুপ করে থেমে নেই ইরান, কারণ বারংবার মিসাইল অ্যাটাক করেছে ইরান। এবং তারই মধ্যে গতকাল রাতে যেটা দেখা গেল যে খবর সামনে এলো যে মিলিটারি বেস থেকে আরম্ভ করে নিউক্লিয়ার বেস একাধিক জায়গায় টার্গেট করে মিসাইল ছোড়া হচ্ছে। কিন্তু গতকাল ইরানের যে IRIB যে হেডকোয়ার্টার বা সেখানকার ইরান যে স্টেট টিভির হেডকোয়ার্টার, সেখানে অ্যাটাক করা হয়। একদম দেখা যায় যে অনলাইন যখন লাইভে রয়েছে অ্যাঙ্কার, ঠিক সেই অ্যাঙ্কার সেই সময় অফিসে একটি মিসাইল অ্যাটাক হয় বলেও দেখা যায় এবং সেই চিত্র আমরা গতকালকে দেখিয়েছিলাম। কিন্তু তারপর থেকে যেটা দেখা যাচ্ছে যে দফায় দফায় অ্যাটাক, একবার ইরান ইসরায়েলের ওপর, একবার ইসরায়েল ইরানের ওপর, দফায় দফায় অ্যাটাক। এবং তার মধ্যে যেটা ইতিমধ্যেই জানা যাচ্ছে যে তেল আভিবে যে পরপর আছড়ে পড়ছে মিসাইল। ইতিমধ্যেই এই যে খবর পাওয়া যাচ্ছে যে গতকাল রাত থেকে কিন্তু দফায় দফায় মুহুমুহু মিসাইল আসছে এবং সেই মিসাইল দিয়ে কিন্তু একের পর এক জায়গা কিন্তু ধ্বংস করে দিচ্ছে। এবং ইরান যেমন চুপ করে বসে নেই, একদিকে ইসরায়েলও চুপ করে বসে নেই, কারণ ইতিমধ্যে ইরানের যে চিফ অফ স্টাফের মৃত্যু হয়েছে মিসাইল হামলাতে, তারপরে কিন্তু ইরান তারা আরো স্ট্র্যাটেজি ঠিক করেছে এবং সেই স্ট্র্যাটেজি অনুযায়ী ইসরায়েলকে ধ্বংস করার কিন্তু একাধিক স্টেপ নিয়েছে, সেটা কিন্তু কার্যত তারা পরিষ্কার করছে। এবং ইরানও চুপ করে বসে থাকবে না এবং কারোর মধ্যস্থতা তারা মানবে না বলে কিন্তু এমনটাই জানানো হচ্ছে। এবং কোন রকম মধ্যস্থতা নয়, যদি কেউ অ্যাটাক করে তাহলে পাল্টা অ্যাটাক করবে ইরান, তেমনটাই বলছে। এবং ইসরায়েলও কিন্তু তেমনটাই, অর্থাৎ তাদের যে একে অপরের ওপরে হামলা, সেটাকেই কিন্তু তারা স্ট্রিক্ট থাকছে, কারোর মধ্যস্থতা মানবে না বলে এমনটাই কিন্তু জানানো হচ্ছে দুই দেশের তরফ থেকে। অনেক ধন্যবাদ রিয়া। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। অর্থাৎ 4 দিন পরও ইরান ইসরায়েলের যুদ্ধ এখনো পর্যন্ত অব্যাহত। আমরা দেখেছি যে ইরানে যেভাবে হামলা চালিয়ে চিফ অফ স্টাফের তার মৃত্যু হয়, তারপরে নয়া চিফ অফ স্টাফ নিয়োগ হয়, কিন্তু তিনিও এবার ইসরায়েলের হামলায় মৃত্যু হলো তার, আলী সাদমানি তার মৃত্যু হয়েছে। এবং পাশাপাশি আমরা দেখেছি যে ইরানের হামলায় ইসরায়েলের রাজধানী তেল আভিভ একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।